ঝটপট বিকালের নাস্তার জন্য সুন্দর একটা রেসিপি কিন্তু এটা। মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখছেন গুলিয়ে নিলাম, এটা কিন্তু আমার নিজের হাতের ইস্ট। আমি আগের দিন বিকেলবেলা এটাকে 2 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ 1 কাপ আটা দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এটা যথেষ্ট 24 ঘন্টা এটা পারফেক্ট ইস্ট হয়ে যায় এবং এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়, সুন্দর লাগে। সেটাই আমি গুলিয়ে দিয়ে দিলাম। ওটা গুলানোর পরে 2 চামচ চিনি আর 2 টেবিল চামচ তেল, 1 কাপ আটা, এটাকে দিয়ে আমি একটা লিকুইড বেটারের মতো করব। আর যখন আমি এখানে কালি জিরা, ধনেপাতা, কাঁচামরিচ, এগুলো চিলি ফ্লেক্স, এগুলো সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমি আবার দিব 1 কাপ আটা ময়দা দুটো মিলিয়েই করতে পারেন। আমি দুটো মিলিয়েই নিয়েছি টেস্ট করার জন্য, এটা কেমন হয় সেটা দেখার জন্য। তো আমার কিন্তু প্রথমে আমি 1 কাপ ময়দা, এটা আমার নিজের হাতের ইস্ট, অনেক ভালো লাগবে। আপনারা এটা করে দেখেন। এটার উপকারিতা বলবো না আমি, এটা বাইরের কিছু না, কোনো কিছু মেশানো না। আমি 1 কাপ আটা, 2 চামচ চিনি, 1 চামচ লবণ দিয়ে এটাকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম 24 ঘন্টার জন্য। সুন্দর একটা ইস্ট তৈরি হয়। ইস্ট নিয়ে আর কোনো টেনশন থাকবে না। বাইরে থেকে ইস্ট কিনে খাওয়ার কথা ভুলে যাবেন। হ্যাঁ, আর না থাকলে সুন্দর করে নেবেন। আর কোন ব্র্যান্ডের কিনা এটা সেটা এগুলো চিন্তা করতে হবে না। সুন্দর ইস্ট তৈরি হবে। বারবার বলছি বন্ধুরা, আপনারা এইভাবে করে খাবেন। আমার এটা কিন্তু গোলানো হয়ে গেছে। এটা গোলানোর পরে আমি আবার 1 কাপ দিয়ে এটাকে ভালো করে নিয়ে একটু তেল দিয়ে র্যাপিং পেপার দিয়ে মুড়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এটা আমি রেখে দেবো। আপনারা যদি সময় থাকে রেখে দিতে পারেন, সময় না থাকলে করে নিতে পারেন। এটা অ্যাক্টিভ হয়ে গেল, দেখেন কতটা ফুলে গেছে। এটা এখন সুন্দর করে আমি একটুখানি ড্যাব করে বাতাসটা বের করে নিয়ে আবার মথে নিব। এটা দেখেন কত সুন্দর হয়েছে। আর ভাজার পরে আমি বুঝতে পেরেছি যে এটা কতটা সুন্দর। কেনা ইস্ট দরকার নেই, বিশ্বাস করেন আপুরা, কেনা ইস্ট দরকার নেই, বাসায় ইস্ট করে খাবেন। আমি তো আর কখনোই জীবনে কিনবো না। আমি কিন্তু ইস্ট নিয়ে আমার এরকম অনেক সমস্যা হতো। বাজারে যেতাম, ঠিকই সব কিছু কেনাকাটা করে আনতাম, ইস্ট কিনতে আমার মনে থাকতো না। আর ইস্টের প্রাইসও কিন্তু কম না, অনেক। সো আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন, নিজের হাতের অনেক ভালো বানানো। আমি এরকম করে দেখেন, আমি ছোট করে ডো বানিয়ে নিলাম। 2টা রুটির মতো হয় এরকম একটু করেছি। একটা রুটি হলে ছোট হয়ে যায়, একটু বড় করেছি বা 1.5টার মতো করে নিয়েছি। আর বেলুনের মধ্যে তেল দিয়ে দিলাম। আর পিঁড়ির মধ্যে কিন্তু আমি আটা দিয়ে দিয়েছি যাতে নিচে থেকে লেগে না যায়। আর উপর থেকে একটু পানি ছিটা দিয়ে ধনেপাতা, কাঁচামরিচ আর গার্লিক দিয়ে দিয়েছি। ড্যাব করে একটুখানি এটা বেলুন দিয়ে এটা ডাবিয়ে দিলাম লাগার জন্য। আর একটু পানি দিয়ে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে প্যানটা গরম করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে। ইচ্ছে করতে কিন্তু আমরা বাসায় সুন্দর অথেন্টিক খাবার করে খেতে পারি এবং যে আসবে সেও খুশি হবে, মেহমানদেরকে দিতে পারবেন, নিজেরা বড়রা ছোটরা সবাই খাবে। চায়ের সাথে কফির সাথে খুব ভালো যায়। আমি কিন্তু খুব খুশি এটা বানিয়ে। এটা আমি প্রথম করেছি, আপনাদেরকে এটা বললাম, আপনারাও করে খাবেন। আমি সবটুকু কেন বললাম, আপনারা যাতে ভালো করে শিখেন। যারা করেছেন তারা জানেন, যারা করেননি তাদের কাছে আমার পূর্ণ অভিজ্ঞতাটা আমি দিয়ে দিলাম, যাতে আপনারা করে কোনো সমস্যার সম্মুখীন না হন। আমি চাই কি জানেন, অন্তর থেকে মন থেকে কেউ একটা খাবার বা একটা রান্নার রেসিপি ভালো করে শিখুক। এতে করে আমি ভালো উপকৃত হব, আমাকে দিয়ে যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয়। আমি কোনো কিছু স্কিপ করছি না, গোপন করছি না, পুরোটুকু রেসিপি দিলাম, পুরোটুকু টিপস অ্যান্ড ট্রিক্স সবটুকু দিয়ে দিলাম। আপনারা যেন করে আমার জন্য একটু দোয়া করেন যেন আমি ভালো করতে আপনাকে রেসিপিটা দিতে পেরেছি। এটা আমি অল্প মিডিয়াম টু লো আছে জাল, এটা মানে জাল করতেছি আমি, যাতে এটা ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয়। এটা তো আর দ্বিতীয়বার রান্না করা হবে না, ভাজা পুড়ে হবে না। এই জন্য আমি মিডিয়াম টু লো আঁচে রান্না করতেছি এবং ঢেকে করবেন। ওই যে পানিটা দিয়েছি 2 টেবিল চামচ, এতে করে এটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। আমি 3টা এভাবে করে নিলাম। দেখেন আমি কিভাবে করেছি। মরিচগুলো উপরে ধনেপাতাগুলো দিয়ে একটু তিল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তিলটা দিলেও না দেখার সৌন্দর্য, খেতেও কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এটা একটু ঢেকে দিবেন যাতে এটাকে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এইভাবে করে যখন খাবেন নিজে সত্যি তৃপ্তি পাবেন। আর বাকি 3টা আমি ভাবলাম আমার প্যানে তেল রেডি করা ছিল এই প্যানটার মধ্যে, আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আমি এটার মধ্যে ভেজে দেখব 2 রকম করে, দুটোই কিন্তু বললাম আপু, আমি কোনো কিছু গোপন করিনি, কোনটা ভালো হয়। ফাইনাল লুক এটা দেখেন কত সুন্দর হয়েছে। আর বিশ্বাস করেন, বিলিভ মি ভিউয়ার্স, আপনারা এটা কতটা টেস্টি হয়েছে, কতটা সুন্দর দেখেন, কত জালে আমরা ইস্ট কিনি এরকম কিন্তু হয় না।
কত সুন্দর 2 চামচ 1.5 চামচ ইস্ট দিতে হয়। আর এখানে আমি দেখেন কত সুন্দর আমি হাফ কাপের মতো যে গোলানো ইস্ট ছিল সেটা দিয়েছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে আমার এটা। আর ভাজাটাও দেখাচ্ছি, ভাজাটাও কত সুন্দর আর কতটা টেস্টি আমি বোঝাতে পারবো না। আপনারা করে খেয়ে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করে দিবেন, মানে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে একটু ছোট্ট করে কমেন্ট করে দিবেন, এতে করে ইন্সপায়ার হব, নতুন নতুন কাজ করতে ভালো লাগবে। আমি আপনাদের অনেক ভালোবাসা চাই, আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এগিয়ে দিয়েছেন, সেই জন্য সবাইকে মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা দিলাম। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ভিউয়ার্স সবাইকে অনেক অনেক দোয়া দিয়ে ভালোবাসা দিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।